নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজ চলে এলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু পটল নিয়ে বসে পড়েছি। আর পটলের রেসিপিটা বানাবো আজকে। পটলের দম একদম ইউনিক ও অন্যরকমভাবে। তো অলরেডি আমি কিন্তু পটল নিয়েছি, এছাড়া কী কী নিলাম শেয়ার করে নিই তোমাদের সাথে। রসুন 4-5 কুচার মতো নিয়েছি, এছাড়া রয়েছে টমেটো আর রয়েছে পেঁয়াজ আর রয়েছে কাঁচা লঙ্কা। এগুলো দিয়েই কিন্তু রেসিপিটি বানাবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পটলগুলো কিন্তু কেটে নিয়েছি এভাবে, শুধুমাত্র ছালগুলো চেঁচে দিয়ে আর একটু কোনাভাবে কেটে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে। এছাড়া আলুটাও কেটে নিয়েছি। আর মশলাতে রয়েছে এখানে জিরে, এলাচ, আর এছাড়া রয়েছে এটা দেখো, এটাতে পোস্ত, এছাড়া রয়েছে দারুচিনি, আর রয়েছে রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা। সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবার কিন্তু আমরা রেসিপিতে চলে যাব বন্ধুরা। তো বন্ধুরা, চলে এলাম। পটলগুলো প্রথমে ভাজা করে নিচ্ছি তেলেতে। তো সব পটল এছাড়া আলুগুলো কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি একসাথেই তেলেতে। আর এবার সবগুলো একসঙ্গে ভেজে নেব। আর অবশ্যই পটলে এখানে নুন দিয়ে দেব, তাহলে সবজিতে ভালোভাবে নুনটা প্রবেশ করবে। এছাড়া হলুদ গুঁড়োও দিয়ে দেবো, এতে কিন্তু কালারটা বেশ খুব সুন্দর হয়। এই দুটো উপকরণ দেওয়ার পর ভালো করে পটলটা কিন্তু আমি ভেজে নেব। আর অবশ্যই এখানে পটলটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু পটলের টেস্টটা খুব বেশি ভালো পাওয়া যায় না, যার সেদ্ধর মতো মনে হবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এখানে পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর তোমরা কিন্তু ভালো করে ভেজে নেবে। আর আমি যেভাবে রান্না করলাম সেইটাই কিন্তু তোমার সাথে পুরোটাই শেয়ার করেছি। তো তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে রেসিপিটা। তো দেখতেই পাচ্ছ, অলরেডি কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে। পটলগুলোকে নাড়াচাড়া করে এবার কিন্তু আমি তুলে নেব বন্ধুরা। তো অলরেডি কিন্তু দেখো বন্ধুরা, অনেকটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ ভেজেছিলাম, এতে কিন্তু পটলের স্বাদটা কিন্তু বেশ ভালোই পাওয়া যাবে। তো বন্ধুরা, তুলে নিয়েছি সবজিগুলো। এবার আমরা রেসিপিতে চলে যাব। বন্ধুরা, চলে এলাম রেসিপিতে। তো অলরেডি কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি মানে কাঁচা লঙ্কা দিয়েছি, এছাড়া ফুটন দিয়ে দিয়েছি, একসঙ্গে ভেজে নিচ্ছি সবগুলো। আর তোমরা এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা যারা খাও তারা কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। তো অলরেডি কিন্তু আমি টমেটোগুলো দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এখানে অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোগুলো গলে যায় অনেকটাই। এখানে তোমরা বাটা টমেটোও দিতে পারো, কোনো অসুবিধা নেই, এতে কিন্তু টেস্ট বেশ ভালোই হয়। আর গোটা গোটা থাকে না টমেটোগুলো। আর এখানে গোটা যদি দাও টমেটো এভাবে কেটে, তাহলে কিছুক্ষণ অবশ্যই ভেজে নিতে হবে, যাতে টমেটোগুলো অনেকটাই গলে যায়। আর এখানে নুনটা দিয়ে দিলে টমেটো কিন্তু এমনি তাড়াতাড়ি গলে যায়। তো বন্ধুরা, অলরেডি আমি কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এভাবে। আর এখানে অবশ্যই একটু করে নুন হলুদ দিয়ে দেবে, তাহলে কিন্তু মশলাটায় টেস্টটা বেশ থাকবে। আর এখানে দিয়ে দিচ্ছি এবার রসুন বাটা। রসুন বাটাটাও কিন্তু এবার দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা দিয়ে দেবো মশলা বাটা, মানে সমস্ত মশলা কিন্তু আমি একসঙ্গে বেটে নিয়েছি। রসুন বাদে এখানে রয়েছে জিরে বাটা, এলাচ, দারুচিনি, এগুলো সব একসঙ্গে কিন্তু বেটে নিয়েছিলাম। এটা দিয়ে দিচ্ছি মশলাটাকে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু নিচে লেগে যাচ্ছে, সেই জন্য আমি অল্প করে এখানে জল দিয়ে দিচ্ছি, যাতে না মশলাটা ভালোভাবে ফুটে যায়, সেদ্ধ হয়ে যায়, আর উপরন্ত নিচে এমন না লেগে যায়। সেই জন্য এভাবে কিছুক্ষণ একটু জল দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে ভালোভাবে কিন্তু এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর খুব সুন্দর কিন্তু গন্ধ উঠে গিয়েছে অলরেডি। রেসিপি করার আগেই এই মশলার যে একটা টেস্ট, গন্ধ দারুণ উঠে যায়। তো বন্ধুরা, ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা পটল ভাজা পটল এছাড়া আলুটাকে একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে এগুলো দেওয়ার পর এখানে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এই মশলার মাধ্যমে এই পটলগুলোকে। এতে কিন্তু সবজিগুলো বেশ ভালোই টেস্ট আসে। তো অলরেডি আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর তারপরে আমরা জল দিয়ে দেবো। আর অবশ্যই এখানে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর জল খুব বেশি থাকবে না, এই আঁটো আঁটো শুকনো শুকনোভাবে হয়ে যাবে, তারপরে আমরা এখানে জলটা দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার কিন্তু আমরা পরিমতো জলটা দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি ঝোল করব না, দম যেহেতু করছি একদম শুকনো শুকনোভাবে দম করব, এতে কিন্তু টেস্টটা আরও বাড়ে। আর ঝোল করলে একদম অন্যরকমভাবে রান্না করা যায়। তো আমরা কিন্তু এখানে জলটা দিয়ে দিচ্ছি। আর খুব বেশি জল দেব না, যা সবজিগুলো সেদ্ধ হবে সেরকম পরিমাণে জল দেব। তো বন্ধুরা, জলটা দেওয়ার পর তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে এখানে আমি কিছুক্ষণ সবজিগুলোকে সেদ্ধ করে নেব। এই রেসিপিটা কিন্তু খুব সহজে বানানো যায় বাড়িতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর খেয়ে কমেন্টে জানিও কিন্তু কেমন লেগেছে আজকের এই পটলের রেসিপিটি। তো অলরেডি কিন্তু হয়ে গিয়েছে, আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা,
এখনও কিন্তু কিছুটা ঝোল রয়েছে, আর এই ঝোল থাকবে। এখানে কিন্তু আমি পোস্ত বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। আর শেষের দিকে অবশ্যই দেবে পোস্ত বাটাটা, তাহলে কিন্তু টেস্টটা আরও বাড়বে। প্রথমে দিলে কিন্তু খুব একটা টেস্ট থাকে না, বোঝা যায় না এটা পোস্ত দিয়েছি বলে, কিন্তু শেষে দিদি একটু ঝোল রাখার পর যদি পোস্তটা দিয়ে দেবে তাহলে কিন্তু দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা, এভাবে পোস্ত বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব, আর অবশ্যই এখানে একটু ফুটিয়ে নেব। আরও মাখো মাখোভাবে রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলবো, ঝোল থাকবে না একদম। যেহেতু আমি পটলের দম বানাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এভাবে কিছুক্ষণ আমি একদম শুকনো শুকনোভাবে রেসিপিটা বানাবো। তো অলরেডি কিন্তু হয়েই গিয়েছে প্রায়। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আর ফুটিয়ে নিলে জলটা অলরেডি কিছুটা মারা গেলেই তারপরে কিন্তু আমি তুলে নেব বন্ধুরা। তো খুব সুন্দরভাবে কিন্তু রেসিপিটি প্রায় কমপ্লিট। আর আমি কিন্তু তুলে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু পটলের দম রেসিপিটি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আমাদের খাওয়া হয়ে গিয়েছে। আর তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন করলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। এছাড়া আজকে কী কী রান্না করলাম সেগুলোও শেয়ার করে নেব তোমাদের সাথে। তো বন্ধুরা, অলরেডি কিন্তু একটা রেসিপি কমপ্লিট, আরও কী করলাম শেয়ার করে নিই। এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, আজকে কিন্তু উচ্ছে আলু ভাজা ভেজেছি পোস্ত দিয়ে। এছাড়া এখানে রয়েছে শুষনি শাক ভাজা, দুরকম ভাজা করেছি। এছাড়া রয়েছে ডালটা করেছি, আর শেষে রয়েছে পটলের দম, একদম ইউনিকভাবে। তো কেমন লেগেছে আজকের এই রেসিপিগুলো তোমরা কিন্তু জানিও বন্ধুরা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।